ইগো কি মেনু আজকে সানডে স্পেশাল? আজকে সানডে স্পেশাল দেখবে, দেখো একদম ঝাল ঝাল লাল লাল হান্ডি চিকেন, আর তার সঙ্গে হবে পোলাও। আজকে লাঞ্চের মেনুতে একদম জমে যাবে। বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, তার সঙ্গে এই চিকেনটা দারুণ জমে। এটা হান্ডি চিকেন, হান্ডিতে করা যায়, আমি এটা ননস্টিকের কড়াইতেই করি ঢাকা দিয়ে দিয়ে। দারুণ হয় খেতে, এরকম কষা কষা মাখা মাখা হবে এটা। আর তার সঙ্গে পোলাও করেছি। লাঞ্চে দুপুরে খেতে বসে দেখাবো তোমাকে। চলো ঠিক আছে মেনুতে। গরম গরম পোলাও রেডি। পোলাওটা আমি করিনি, পোলাওটা আজকে করেছে মামনি। বেশ সুন্দর হয়েছে, ঝরঝরে, একটু হালকা বাসন্তী কালারের করেছে মামনি, হলুদটা কম দেয় যাতে গন্ধ না বেরোয়। খুব সুন্দর হয়েছে, ঝরঝরে সুন্দর ঘিয়ের গন্ধ বেরোচ্ছে। এবার গরম গরম পোলাওটা থালে বেড়ে নিই সবার জন্যে। দুপুর হয়ে গেছে, লাঞ্চ টাইম। এই বাসন্তী পোলাও আর চিকেনেরটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। মাঝে মাঝে এই জন্য বায়না হয় একটু পোলাও হোক আর চিকেনটা হোক। এটা মাটনও ভালো লাগে, মাটন তো সবসময় খাওয়া হয় না, তাই চিকেনটার উপরে আমি এই রেসিপিটা মাঝে মাঝে ট্রাই করি। চিকেনটা একটু গরম করে নিলাম, শুকনো শুকনো চিকেন তো একটু গরম না হলে ভালো লাগবে না। আর মাছ মাংস একটু গরম করে খেতেই আমরা ভালোবাসি। লেগটা ছেড়ে গেছে, আসলে অনেকটা সময় ধরে করতে হয় তো মাংসগুলো একটু খুলে খুলেও যায়। এই শুকনো শুকনো হয়, গ্রেভিটা খুব বেশি হয় না, কিন্তু পোলাও দিয়ে খাওয়া তো বেশি গ্রেভি না হলেও চলে, অসুবিধা হয় না। তিনজনের জন্য বেড়ে নিলাম। বাড়িতে আজকে আমরা তিনজনই আছি পোলাও মাটন খাওয়ার জন্যে। এবার একটু পোলাওয়ের সাথে চিকেনটা ভালো করে মেখে নিয়ে খেয়ে দেখি। বাহ, ভালোই লাগছে খেতে। চিকেনটাও যেরকম চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে, পোলাওটাও খুব সুন্দর হয়েছে। সানডে লাঞ্চ এরকমই হওয়া দরকার, তাহলেই তো মনে হবে সানডে স্পেশাল। দারুণ লাগছিল খেতে, সানডে লাঞ্চ পুরো জমে গেছিলো। সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা, হাত দিতেই ছেড়ে যাচ্ছিল। ওকে, তাহলে আবার শেয়ার করব অন্য কিছু দিন, অন্য কোনো কিছু।